প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী অর্থাৎ যে কোনো মন্ত্রী গুরুতর ফৌজদারি মামলায় 30 দিন হেফাজতে থাকলেই খোয়াতে হবে পদ। লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ হতেই হৈ হৈ কাণ্ড। ব্ল্যাক ডে ব্ল্যাক বিল বলে এক্স হ্যান্ডেলে বিরোধিতা করে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। This bill is squarely destructive of the basic structure of the Constitution. 30 দিন হেফাজতে থাকলেই পদ বাতিল। এই আইনের ঊর্ধ্বে নন প্রধানমন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীরা। 130তম সংবিধান সংশোধনী বিল সহ 3টি বিল পেশ ঘিরে তোলপাড় লোকসভার অধিবেশন। বিলের বিরোধিতায় বিরোধীরা। তড়িঘড়ি এই বিল আনার যৌক্তিকতা কোথায় তা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস সহ বিরোধী সাংসদরা। এই বিল নিয়ে কেন এত বিরোধিতা? কি রয়েছে এই বিলের ভেতর? প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কেন্দ্র ও রাজ্যের মন্ত্রীদের অপসারণ, সংবিধান সংশোধনী বিল পেশ কেন্দ্রীয় সরকারের, খুন, ধর্ষণ, ডাকাতি কিংবা আর্থিক দুর্নীতির অভিযোগ, গুরুতর ফৌজদারি মামলায় গ্রেপ্তার বা আটক হলে একটানা 30 দিন জেলে থাকলে, ওই মামলায় যদি 5 বছরের কারাদণ্ডের আশঙ্কা থাকে তাহলে পদ খোয়াতে পারেন পদাধিকারীরা। मैंने नैतिकता के मूल्यों का हवाला देकर इस्तीफा भी दिया और जब तक मैं कोर्ट से निर्देश नहीं हुआ कोई संविधान पद मैंने स्वीकार नहीं किया। ये क्या सिखाते हैं नैतिकता में? मैं तो इस्तीफा देकर गया था और मैं तो चाहता हूं कि ये नैतिकता के मूल्य बढ़े। हम ऐसे निर्लज्ज नहीं हो सकते कि हम पर आरोप लगे और हम संवैधानिक पद पर रहें। अरेस्ट के पहले मैंने इस्तीफा दिया है। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে বিলের বিরোধিতায় একটি পোস্ট করেন। ব্ল্যাক ডে ব্ল্যাক বিল বলে পোস্টে তিনি লিখেছেন, এই বিল সুপার ইমার্জেন্সির সমান। এই পদক্ষেপ ভারতের গণতন্ত্রকে শেষ করে দেবে, গণতন্ত্র ও ভারতের সার্বভৌমত্বকে হত্যা করবে। প্রিয়াঙ্কা গান্ধী বলেন, দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ বলে চালিয়ে জনতার চোখে ধুলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন্দ্র জাতির সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। রাজ্য সরকারকে ফেলতে সব রকম চেষ্টা করছে কেন্দ্র। মহুয়া মৈত্র বলেন, মোদি অমিত শাহর কথা না শুনলে ঘ্যাচাং ফু, গলা কেটে নাও। সাকেত গোখেল বলেছেন, ভোট চুরি থেকে জনগণের নজর ঘোরাতেই এই বিল পেশ। এসআইআর নিয়ে বিরোধীরা একটা, ইন্ডিয়া জোট আবার জোটবদ্ধভাবে বিরোধিতায় সুর তুলেছে। তবে কি সেই বিরোধী কণ্ঠস্বর দমাতেই তড়িঘড়ি বিল পেশ? ফের রাজনীতির অলিন্দে সোচ্চার বিরোধীরা। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।